প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। সাথে আছি আমি জাহিদুল ইসলাম রনি। এখন দেখবেন নারায়ণগঞ্জ থেকে প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ। রূপগঞ্জে ডন সেলিম ও মুজিবরের মধ্যে তুমুল লড়াই। নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাউছিয়া কাঁচামালের আড়তকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবৎ সেলিম প্রধান ও মুজিবর এই দুই পক্ষের মধ্যে কাঁচামালের আড়তকে কেন্দ্র করে ভাঙচুর ও মারামারির ঘটনা ঘটে আসছে। তারই ধারাবাহিকতায় গত ২৮ জানুয়ারি আনুমানিক 11:30টায় কাঁচামালের আড়তকে কেন্দ্র করে মুজিবরের সন্ত্রাসী বাহিনী ডন সেলিমের বাড়ি ভাঙচুর, লুটপাট, আগুন দিয়ে পুড়িয়ে লণ্ডভণ্ড করে দেওয়ার ঘটনা ঘটিয়েছে। জানা যায়, সেলিমের প্রধান জায়গায় আড়ত তৈরি করে ভাড়া দিয়েছেন সন্ত্রাসী মুজিবরকে। বর্তমানে প্রধান সেলিমের জায়গা প্রয়োজনের ফলে মুজিবরকে বিষয়টি অবগত করলে মুজিবর জায়গা ছাড়তে নারাজ। পরবর্তীতে এই বিষয়টিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন যাবৎ এরকম অমানবিক কর্মকাণ্ডের দৃশ্য দেখা যাচ্ছে। এ বিষয়ে সেলিম প্রধানের সাথে মুঠো ফোনে কথা বললে তিনি বলেন, আমার জায়গা প্রয়োজন, তাই অনেকদিন যাবৎ বিষয়টি মুজিবরকে অবগত করলেও তিনি আমলে না নিয়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন গোলাম দস্তগীর গাজীর সন্ত্রাসী বাহিনী ও বর্তমান বিএনপি নেতা মুস্তাফিজুর রহমান দীপুর সন্ত্রাসী বাহিনী দ্বারা আমার উপর বারবার অতর্কিত হামলা চালাচ্ছে। বর্তমানে আমি আতঙ্কিত জীবন যাপন করছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি যে এই সন্ত্রাসী বাহিনীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার জন্য।